লালবাজারের তলবের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের। আমি ভয় করব না রবীন্দ্রসঙ্গীত পোস্ট তৃণমূল সাংসদের। মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদকে সমর্থন জানিয়েও পোস্ট। আরজিকর আজ কি লালবাজারে হাজিরা দেবেন সুখেন্দু শেখর রায়, এদিকেই কিন্তু নজর। রবিবার একদিনে দুটি নোটিশ পাঠায় লালবাজার। আরজিকর তদন্তে ভুল তথ্য পোস্ট করার অভিযোগে তলব। অসুস্থতার কারণে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ সূত্রের খবর। তবে আজ কি হাজিরা দিতে পারেন সুখেন্দু শেখর রায়, এদিকেই কিন্তু নজর রয়েছে। এবং গতকাল রাতেই সুখেন্দু শেখর রায় তিনি পোস্ট করেন এবং লালবাজারে তলবের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের। আমি ভয় করব না রবীন্দ্রসঙ্গীত পোস্ট তৃণমূল সাংসদের। মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদকে সমর্থন জানিয়েও পোস্ট। আজ কি লালবাজারে হাজিরা দেবেন সুখেন্দু শেখর রায়, এদিকেই কিন্তু নজর। রবিবার একদিনে দুটি নোটিশ পাঠায় লালবাজার। আরজিকর তদন্তে ভুল তথ্য পোস্ট করার অভিযোগে তলব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ কি সুখেন্দু শেখর রায় তিনি কি লালবাজারে হাজিরা দিতে পারেন? দেখো, সুখেন্দু শেখর রায় একটা ইতিমধ্যে সমাজ মাধ্যমে একটা নিয়ে পোস্টার তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং গতকাল থেকে যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল, সেখানে তিনি রবীন্দ্রসঙ্গীতের একটি লাইন ব্যবহার করেছেন, আমি ভয় করব না, ভয় করব না। অর্থাৎ যেভাবে লালবাজারের পক্ষ থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে, তাকে তিনি কোনোভাবেই তিনি বিব্রত নয়। এবং তিনি এখনো পর্যন্ত লালবাজার আসবেন কিনা তা নিয়ে কোনো খবর কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকেও জানা যায়নি বা সুখেন্দু শেখর রায়ের পক্ষ থেকেও জানা যায়নি। তবে যদি না আসেন তাহলে তাকে নতুন করে আবার আজকে নোটিশ পাঠানো হতে পারে এবং প্রয়োজনে তার বাড়িতে পুলিশের পদস্থ কর্তারা গিয়ে তাকে জেরা করতে পারেন। তাজমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। লালবাজারের তলবের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের। আমি ভয় করব না রবীন্দ্রসঙ্গীত পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিবাদ মিছিল ছিল গতকালই এবং গতকাল রাতেই এই মিছিলকে সমর্থন জানিয়ে পোস্ট করেন সুখেন্দু শেখর রায় এবং তিনি রবীন্দ্রসঙ্গীত উল্লেখ করেন পোস্টে যে আমি ভয় করব না। তবে অন্যদিকে নজর রয়েছে যে তলব করা হয়েছিল লালবাজার পুলিশের পক্ষ থেকে, আজকে কি সুখেন্দু শেখর রায় তিনি কি হাজিরা দেবেন সেদিকেই কিন্তু নজর রয়েছে।